তো রমজানও একটা ক্ষেত্র ছিল আমাদের জন্য। 1000 বৎসরের কামাই কামায় নিতে পারতাম, তার ভিতরে শেষ 10 দিন একটা মুখ্যম ক্ষেত্র ছিল। শেষ 10 দিন, এই জন্যই কিতাবে পাওয়া যায় আল্লাহ রসুল নিষ্পাপ হওয়া সত্ত্বেও আমাদের শিক্ষার জন্য রমজানের এই শেষ 10 দিনে সারা রাত্রে 1 সেকেন্ডের জন্য চক্ষু বন্ধ করতেন না। ইবাদতে জোর লাগায়া দিতেন, শুধু নিজে না, পরিবার পরিজনকেও লাগায়া দিতেন। বাকি 20 দিন চেহারার রং একরকম থাকতো, শেষ 10 দিনে আইসা চেহারার রং আরেক রকম চেঞ্জ হয়ে যেত, যেন কাউকে চিনতেই পারতেছেন না, চিনেনি না। তো এটাও একটা ক্ষেত্র ছিল আমাদের জন্য, কিন্তু আফসোস সারা দিন বুঝলাম কাজে কামে ছিল, রোডে ঘাটে ছিল, মেইল ফ্যাক্টরিতে ছিল, হাটে বাজারে ছিল, অফিস আদালতে ছিল। রাত্রে যদি ইবাদতে থাকতো, রাতগুলো যদি কমসে কম 10 দিন কাটায় দিত ইবাদতে, যে ঘরের ভিতরে পরিবেশ হবে না, মসজিদের পরিবেশে যদি চলে আসতো, এখানে ঘুমাইলেও তো সোয়াব না? সোয়াব না? মসজিদে ঘুমাইলে সোয়াব না? সোয়াব না? ঘুমাইলেও তো সোয়াব, বসে থাকলেও তো সোয়াব। কমসে কম আল্লাহর ঘরে আসি এটা তো বলতে পারবো। কার ঘরে আসি? ফোন করলো কই আসো? আল্লাহর ঘরে। মসজিদ মানে কি? আল্লাহর ঘরে আসি। এতটুকু যদি হতো। এই জন্য জীবনটা একটা পুঁজি। দুপুরে বলছিলাম না, মাগরিবের পরে, তারাবির পরে বলছিলাম না যে দামি বানায়া পাঠাইছেন, দামি হয়ে যেতে হবে। দামি প্রত্যেক ব্যক্তির নিয়ম এটা, আমানত রাইখা যেমন রাখছে তেমন চায়, নোটের চেঞ্জ পর্যন্ত পছন্দ করে না। মনে করেন আপনার কাছে 100 টাকার নোট রাখলো, আপনি ভাবলেন 10,000 টাকা এত উঁচা, 20টা দিলেই তো 10,000 টাকা হয়ে যাবে, 10টা দিলেই তো 10,000 টাকা হয়ে যাবে, ঠিক না? 1,000 টাকার নোট কয়টা? 10টা। কিন্তু যে 100 টাকার নোটের বান্ডেল রাখছে আমানত, আপনি যদি বলেন যে এতগুলা তোমার উঠায় নিতে কষ্ট হবে, আমি এই যে তোমাকে চেঞ্জ করে 10টা দিলাম, আমার মনে হয় না যে আমানত রাখছে সেটা পছন্দ করবে। করবে নাকি? কি বলেন? অনেকে মনে হয় হা বলবে, অনেক বেশিরভাগই হা বলবে, না বলবে। কোনটা পছন্দ করবে? সে ভাববে লোকটা ঠিক না, আমাকে না জিজ্ঞেস কেন চেঞ্জ করলো। আল্লাহ আমাদেরকে দামি বানায়, অস্তিত্ব দিছে, সৃষ্টির সেরা বানায়, সৃষ্টির সেরা বানায় আমাদেরকে অস্তিত্ব দিছেন। আল্লাহ চায় আমি দামি হয়ে যাই, এই জন্যই আমার জীবনটাকে পুঁজি বানাইছেন, এই জন্যই এটার জন্য ক্ষেত্র দিছেন। ক্ষেত্রের ভিতরে তুমি কাটাও, তুমি দামি হয়ে যাবে। এটাই ব্যবসা। হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ বলছে ব্যবসা তোমরা করো, আমার কাছেও একটা ব্যবসার পলিসি আছে, সন্ধান আছে, করবা। হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন দিনের আযাব থেকে তোমাকে বাঁচাবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওই ব্যবসায় লাগলে
তোমার গুনাহগুলা অটোমেটিক মাফ হইতে থাকবে। লাগাইবা কিনা বলো? ওটাই ক্ষেত্র ছিল। আজকে 23-এর রাত্রে হতে পারে লাইলাতুল কদর, আজকেও হতে পারে। ওলামারা যে নিদর্শন বলে, ওই নিদর্শন দিয়েই যে লাইলাতুল কদরকে আসতে হবে এমন কোনো জরুরি না। হইতে পারে নিদর্শন নিয়েও কখনো আসতে পারে, আবার কখনো নিদর্শন ছাড়াও কি। হ্যাঁ, দেখেন না পরীক্ষার জন্য কত ছদ্মবেশে আসে মিডিয়া, দেখেন না ফ্যামিলিরে পরীক্ষা করার জন্য ছদ্মবেশে আসে। এ ফ্যামিলি নাই বুঝে যে এটা কে, আসল জিনিস ধরার জন্য বাংলাম না। নাহলে মিডিয়া সচরাচর অনেক দেখা যায়, টিকটকে অনেক পাওয়া যায়, ঠিক না? কি বলবেন হুজুর আপনিও কি টিকটক দেখেন? না, আমরা নলেজ রাখি, দেখি না, এটা নলেজ রাখি। নাহলে কেমনে বুঝামো আপনাদেরকে? তো লাইলাতুল কদরও ছদ্মবেশে আসতে পারে। ছদ্মবেশে আইসা দেখতে পারে যে আমার অপেক্ষায় কেউ মসজিদে আছে কি নাই, ঘরে আছে কি নাই, জায়নামাজে আছে কি নাই, হাতুটে বৈশা আছে কিনা, চোখের পানি ঝরতেছে কিনা, আমাকে চাইতেছে কিনা, পাওয়ার জন্য অপেক্ষা করতেছে কিনা। হইতে পারে লাইলাতুল কদর আজকে রাত্রেও ছদ্মবেশে চলে আসছে। বৃষ্টির ফোঁটাও হয় নাই, ওয়েদারও ঠান্ডা হয় নাই, হতে পারে, ঠিক না? তাকে যে নিদর্শন নিয়ে আসতে হবে এমন কোনো জরুরি না। হ্যাঁ, মাঝে মাঝে জামাইও শ্বশুর বাড়িতে ছদ্মবেশে আসে শ্বশুর শাশুড়ির পরীক্ষা করার জন্য যে কেমন আপ্যায়ন করে দেখি। তো লাইলাতুল কদরও ছদ্মবেশে আসতে পারে। আজকে 23-এর রাত্রে ঘড়ির কাঁটা কিন্তু ঘুরতেছে, জীবন কিন্তু লেস হইতেছে। প্রতিদিন আমাদের জীবন কমতেছে, বাড়তেছে না। কবর যেরকম আমার দিকে আসতেছে, আমিও কবরের দিকে যাইতেছি। আমি যেরকম মালাকুল মউত থেকে দূরে সরতেছি, মালাকুল মউত আমার পিছে পিছে দৌড়াইতেছে। মউত থেকে যেরকম আমি ভাগতেছি, মউত কিন্তু আমার পিছে দৌড়াই। এই জন্যই তো কোরআনে আছে ইউদরিকাল মউত। তুমি আর কত দৌড়াবে, এক সময় হাঁফায়া পড়া যাবে, মউত তোমাকে দৌড়বে, ধরা ফেলবে। তো সত্য এটি, পুঁজি ছিল, ক্ষেত্র ছিল, সুযোগ ছিল, ব্যবসা ছিল, বিরাট ব্যবসা। রমজান শেষ 10 দিন বড় ব্যবসা, নাজাতের মতো ব্যবসা। নাজাত মিলবে, চিরদিনের জন্য জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত মিলবে। জাহান্নাম সম্বন্ধে আমরা ধারণা দিতে চাই না, কিন্তু মাঝে মাঝে জাহান্নামের ধারণা নিলে নিজেরই জানি কেমন লাগে। জাহান্নাম কোনো কঠিন জায়গা। একটা মানুষের একটা দাঁতই হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মারিটা হবে 160 কিলোমিটার। ওই পাহাড় আমি 4 বার দেখছি, যেটা আপনাদেরকে এইখানে বসায় কোত্থেকে দেখাবো আমি। একটা রান হবে ওই পাহাড়ের সমান, জাবালে বায়দা, ইয়ামানে আছে, আমি 4 বার গেছি। এক একটা রান এরকম হবে, দেওয়ালের আগুনের ফ্লোর হবে, আগুনের দেওয়াল হবে, আগুনের ছাদ হবে, মধ্যখানে আগুন প্রজ্বলিত হবে। আল্লাহ রসুল কসম খায় বলছে, জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনে শোয়ায় দেওয়া হয় তো সে ঘুমায় যাবে, ঘুম চলে আসবে, আগুনই মনে হবে না। যেরকম গরম আসে, আমরা ঘুমাই না? জুন জুলের গরমে তো ঘুমাই, ঠিক না? ঘুমাই না?
গরমটা সয়া যায়, ঘুমায় যাই। হয়তো উঠে দেখি বালিশ ভিজে গেছে, হয়তো উঠে দেখি ঘামে বিছনাটা ভিজে গেছে। ঠিক এক জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনের ভিতরে শোয়ানো হয়, আল্লাহর রসুল কসম খায় বলছে লানামা, ওই ব্যক্তি ঘুমায়া যাবে। দুনিয়ার আগুনের চেয়ে 3000 গুণ পাওয়ারফুল। কত গুণ? 3000 গুণ। কেমন হবে? চিরদিন এটার ভিতরে বসবাস। আর জান্নাত কেমন মজা, কেমন মজা জান্নাত, মজাই মজা। নাইলে তো বুদ্ধিমান লোকগুলো কোনোদিন জান দিত না। আমরা ভাবি আমরা বুদ্ধিমান, না। বুদ্ধিমান তো সাহাবায়ে কেরাম ছিলেন, বুদ্ধিমান তো আউলিয়ায়ে কেরাম ছিলেন, বুদ্ধিমান তো তাবে তাবেইন ছিলেন, আইম্মায়ে মুজতাহিদিন ছিলেন। আজকের যুগের হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালারা এরা বুদ্ধিমান, এরা বুদ্ধিমান। আমি অহংকার করে বলতেছি না। ডলার কামানো কোনো কঠিন ব্যাপার নাকি? 103টা দেশ দেখছি। দুনিয়ার কোনো উন্নত দেশ তো বাকি নেই, শুধু নিউজিল্যান্ড ছাড়া। যাইতে তো বেশি কিছু লাগে না, খালি কয়েক ঘন্টা আগে ইনফরমেশন দিলেই হয় যে টিকিট লো, এই ফ্লাইটে কোন ফ্লাইটে সিট আছে, টিকিট কর চললাম। 2 জোড়া লইয়া টাকা দিলেই তো হয়। আল্লাহ তো এই ব্যবস্থা করে রাখছে। আমি যে আল্লাহ এটা বলতেছি না, কিন্তু আখেরাতের জন্যই তো ছেড়ে দিছি। আমেরিকা থাকা তো কোনো ব্যাপার না, কানাডা, ইংল্যান্ড, কিচ্ছু না আমাদের, আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কেন দুনিয়া ছেড়ে দিছে? অটো দিয়া যদি 30,000 মাসে কামানো যায়, তো মসজিদের ইমাম কেন 10,000 কামায়? ও কেন অটো চালায় না? কেন চালায় না? আমারে পূজা পাগল? তাহলে তোর পিছে নামাজ হবে না। ও বেউকুফ, তাহলে তোর পিছে নামাজ হবে না। ও 10,000 কেন নিয়ে খুশিতে আছে? ও ছেড়া দিতেছে 20,000, শুধু ওই দিকে চায়। নাহলে ও অটো নিয়ে নেমে যেত, ও 30,000 কামাইতো। দিনে যদি চোখ লজ্জা থাকতো তাহলে রাত্রে কামাইতো। চলেন আমি দেখায় দিই, সারা রাত্র সিএনজি চলে। ওসি সব বলুক, কত লোকই তো সারা রাত্র সিএনজি চালায়, কত ফোনেই তো আসে আমগো পয়সা লয়ে গেছে, ঠিক না? কত রিক্সালাই তো সারা রাত্র রিক্সা চালায়, সারাদিন ঘুমায়। হবে এরকম লোকও হবে যে দিনের বেলা চালাইলে মানুষ চোখে পড়বে, রাতের অন্ধকারে চালায়, কেউ যাতে না চিনে, বাড়িতে যেন খবর না যায় এলাকায় যে রিক্সা চালায়, ঢাকা শহরে অটো চালায়। নিজের একটা পজিশন আছে, ওটা যেন নষ্ট না হয়। বুঝানোর জন্য বলতেছি, ক্ষেত্র ছিল মেরে দোস্ত, কাজে লাগাইলাম না। আজকে 23 তারিখের রাত্রে, আর মাত্র 3টা রাত্র আমাদের কাছে আছে, 25, 27, 29। আজকে 23 রোজা, আর মাত্র 6টা দিন আমাদের হাতে আছে। 24, 25, 26, 27, 28, 29, 30 হইলে 7টা, 29ই ধরলাম। 6টা দিন আমাদের হাতে আছে। হায়, দুনিয়ার মানুষের কাছে চোখের পানি ঝরা যাওয়া কখনো কাজ হয় না। আমি বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য। আপনারা এখন মিডিয়ায় দেখতেছেন যে কতই না চোখের পানি ঝরাইছে, কিন্তু দিলের ভিতরে একটু দাগ লাগাইতে পারে না। যারা আয়নাঘরে ছিল
ওদের কাহিনী প্রতিদিন আসতেছে মিডিয়ায়। কি লোহার দিল তো ছিল না, পাথরের দিল তো ছিল না, তারপরও তো ওর দিলে একটু দাগ ফালাইতে পারে না। ও কঠোরই ছিল। কিন্তু আল্লাহ তো এরকম না। এই দিক দিয়ে চোখের পানি পড়তে দেরি, ওই দিক দিয়ে আরো সেলতে দেরি করে না। গ্যারান্টি দিতেছেন, মাসির মাথা সমান পানি যদি চোখের কোনায় উদিত করা যায়, মাসির মাথার পানি সমান, এই চক্ষু জাহান্নামে যাওয়া হারাম 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 হারাম, অসাধ্য অসাধ্য অসাধ্য, অসম্ভব অসম্ভব অসম্ভব। এতটুক পর্যন্ত যিনি গইলা যায়, এতটুক হইলে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ নরম হয়ে যান, মেহেরবান হয়ে যান, দয়ালু হয়ে যান, দয়ায় জোশ উঠা যায়, আরো সে হিট হইতে থাকে। নিজের পছন্দ মতো ব্যবসা নির্ধারণ করে ওই ব্যবসায় লাগায়, সেই ব্যবসায় লাগায়, এই ব্যবসা করে সেই ব্যবসা করে। কিন্তু এটাতে কোনো গ্যারান্টি নেই যে ব্যবসা করলেই আমি জ্ঞানার হব, সফল হব, কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাইলে এই কথা আমাদের দেশে প্রচলন হতো না যে ও ছাই ধরলে সোনা হয় আর ও সোনা ধরলে ছাই হয়। কেউ আছে ছাই ধরে সোনা হয়ে যায়, ঠিক না? আবার কেউ সোনা ধরে ছাই হয়ে যায়। বুঝা গেল গ্যারান্টি নাই। নিলে এমন কেন হতো, ঠিক না? তাহলে যেই ব্যবসায়ী করতো ওটাতেই গেনার হতো। তাহলে বোঝা গেল দুনিয়ার পুঁজি, এটার পিছনে কোনো গ্যারান্টি নেই। আর ক্ষেত্রও কোনো নির্ধারিত নেই, নিজের পছন্দ মতো ক্ষেত্র তালাশ করতে হয়। কতজনেই তো ভালো বুঝা দিল, 2 দিন করে ফ্রডই বাহির হইল, 2 দিন পরে বের হলো কি ফ্রড, ঠিক না? কি আঙ্গুল দিয়ে দেখাই দিব, আঙ্গুল দিয়ে দেখাবো। বাংলাদেশে কত বড় বড় সংস্থাই তো ডুবা গেল, ফ্রড বাহির হইল, ঠিক না? কি একটা ছিল না কয়েকদিন আগে, খুব চলতো, কি জানি, কি না, ডেস্টিনি, খুব চলছে, ঠিক না? 2 দিন আগেও বাহির হয়েছে মনে হয়, জামালপুর না কোন দিকে, 1200 কোটি টাকা লইয়া চলে গেছে। এই ওনাদের দেশে, ওসি সাহেবের দেশেই আছে, 1200 কোটি টাকা লইয়া চলে গেছে। তো মানুষ দুনিয়াতে পুঁজি লাগায়, কিন্তু নিজের পছন্দ মতো দেখতেছে এখানে খুব ফলতেছে, ঠিক না? আরেকটা ছিল বাংলাদেশে, ভালো ভালো লোক এটার ভিতরে ইনভলভ ছিল, এহসান এস, একটু দক্ষিণবঙ্গের ছিল এহসান এস, একটু ডুবে গেছে। বুঝানোর জন্য বলতেছি, কাহিনী শোনানোর জন্য না, যাতে বুঝে আসে। দুনিয়ায় পুঁজি লাগাইতে হলে নিজের ক্ষেত্র নিজেকে পছন্দ করতে হয়, কিন্তু পিছে কোনো গ্যারান্টি নাই, পিছে কোনো গ্যারান্টি নাই। দাড়ি টুপি দেখেও গ্যারান্টি নেই, জুব্বা সুব্বা দেখেও গ্যারান্টি নেই, পাগড়ি সাগরি দেখেও গ্যারান্টি নেই। সত্য এটা। কিন্তু আল্লাহ আমাদের জীবনটাকে পুঁজি হিসাবে দিয়েছে, এটা পুঁজি। জীবনটা কি
পুঁজি। আমাদের জীবনটা কিন্তু পুঁজি। আল্লাহ আমাদেরকে ক্ষেত্র দেখায় দিছেন যে কোন ক্ষেত্রে তুমি জীবনটা লাগাবা। আবার গ্রান্টিও দিছেন লাভই লাভ। নাহলে কোরআন কেন বলতো তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা যেখানে লস চিন্তা করা যায় না, লাভই লাভ। পুঁজিও দিছেন, কোথায় লাগাবো ক্ষেত্রও দিছেন, আবার লাভের অঙ্গীকারও দিছেন। লাভের কি তিনোটাই দিছেন, পুঁজিও দিছেন, ক্ষেত্রও দিছেন, আবার অঙ্গীকারও দিছেন। লাভই লাভ, লস নাই। কিন্তু আফসোস তো এখানে আমরা না পুঁজি বুঝলাম, না ক্ষেত্র বুঝলাম, না লাভ বুঝলাম। জীবনটা যে পুঁজি এটা বুঝি নাই। যদি বুঝতো তাহলে যুবকের যৌবন কোনোদিন রাস্তাঘাটে হারাইতো না। বুড়া বয়সে লাঠি দিয়া রাস্তা দিয়া গুজা হয়ে হাঁটতো, আর যুবকরা জিজ্ঞেস করতো দাদা কি টোকান, তো দাদার বলতে হতো না যে যৌবন টোকাইতেছি, এই রাস্তায় হারাইছি, এখন এই রাস্তায় টোকাইতেছি, কোনো চৌরাস্তায় পাওয়া যায় কিনা। কেন যৌবন পুঁজি ছিল, ক্ষেত্র নির্ধারিত ছিল, লাভও ছিল। কেমন লাভ যদি লাগানো যেত, যুবক যদি লাগাইতো কেমন লাভ। চলেন হাদিস দিয়ে শুনাই। 40 বছর বয়স পর্যন্ত যদি পোস্ত, তাহলে 3 রোগের থেকে নিরাপদ। পাগল হবে না, শ্বেত রোগ হবে না, কুষ্ঠ রোগ হবে না, গ্যারান্টি। 50-এ যেদিন পা দিবে ওই দিন থেকে আর কঠিন হিসাব তার আল্লাহ নেবে না। 60-এ যখন পা দিবে তো ফেরেশতা চতুর্দিক থেকে তাকে প্রটোকল দিতে থাকবে। ফেরেশতা তার বন্ধু হবে। মানুষ বুঝানোর জন্য বলতেছি, দুনিয়ার পদস্থ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করে মানুষ গৌরব করে, আর ফেরেশতাদের সাথে যার বন্ধুত্ব হবে সে কেমন গৌরব করবে। 60 বছর বয়সে ফেরেশতা তার চতুর্দিক থেকে তাকে প্রটোকল দিতে থাকে। শুধু কবর পর্যন্ত না, কবরও সঙ্গ দিবে। কিয়ামতের মাঠেও বেষ্টনীর ভিতরে রাখবে। জান্নাতের গেটে নিয়ে ঢুকায়া তারপরে সেলুট দিবে। চললাম আমরা। বন্ধুত্বের দায়িত্ব পুরা হলো কিনা বলো। 60 বছর যখন 70 বছর যখন বয়স হবে তো আল্লাহ তাকে ভালোবাসবে। আমরা না গান গাই, গজল গাই, আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। নবীর ব্যাপারে যদিও গাই যে নবী যার সখা তার কিসের ভাবনা, আর আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। 80 বছর যখন হয় পা দেয় আর গুনাহ লেখা হয় না। 90-তে যখন পা দেয় তো আগে পিছের গুনাহ কিছুই থাকে না। কেমন লাভবান পুঁজি ছিল। যুবক যখন লাগায় যৌবন, হ্যাঁ যুবকরা তো বুঝলো না, আর আমরাও বুঝাইতে পারলাম না। এই জন্যই তো মাঝে মাঝে ভাবি আল্লাহ যদি জাদু দিত তাহলে কথার ভিতরে জাদু ঢুকায়া যুবককে ছেড়ে দিতাম, যাতে ও পাগল হয়ে বোঝে। তো যৌবন যখন কাজে লাগে, হায় হায়, যৌবন যখন কাজে তো আল্লাহ সমগ্র সৃষ্টিকে শোধন করে বলে লাউলা শাবাবা খুশা। এই যুবক যদি জমিনে না থাকতো তাহলে তোমাদের কারোই অস্তিত্ব থাকতো না। তাহলে কেমন ভালোবাসার পাত্র হতো। তো জীবনটা পুঁজি, জীবনটা
পুঁজি। যদি লাগানো যায় ক্ষেত্রে তাহলে লাভই লাভ। দুনিয়ার পুঁজি তো দেখাইলাম, যতই থাকুক না কেন সঠিক ক্ষেত্রে যদি না থাকে লাগে, তাহলে সত্যই প্রবাদ বাক্য হয়, কয়েকদিন রাজার গোলাও শেষ হয়। রাজার গোলাও শেষ হয়ে যায়, রাজাও একদিন ফকির হয়, দেউলিয়া হয়। কত রাজাই তো ফকির আছে বাংলাদেশে, দেখামু। এক সময় বাংলাদেশে জমিদারি প্রথা ছিল। এই ঢাকা শহর 4 সর্দার শাসন করত, 4 সর্দার। নাম বলবো না, আমি নাম বলতে পারি। পুরা ঢাকা 4 সর্দার শাসন করত। আর এই 4 সর্দারকে ঢাকার নওয়াবরা শাসন করত, নওয়াব ফজলে রব্বি। এক সর্দারের নাম বলতেছি, দুটা বলবো না। তার ভিতরে একজন ছিল মাজের সর্দার। 4 সর্দারের এক সর্দার হলো মাজের সর্দার। 4 জন ঢাকা শাসন করত। উঠান ঢাকার ইতিহাস, ঠিক না? কি ঢাকার সবাই কি এক কাঠা জমিন থাকলেই তো সর্দার, ঠিক না? আর 5 তলা বিল্ডিং থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? আরো বড় সর্দার, ঠিক না? এখন কেউ সর্দার মানে না। পুরান মানুষগুলো তো নাই, আমার কথাকে সত্যায়িত করবে। এরকমটা বাংলাদেশ জমিদারি প্রথা ছিল। পুরাটা দেশ জমিদারের হাতের মুঠায় ছিল। আজকে জমিদারিও নাই, গোলাও নাই, চিহ্নও নাই। মাঝে মাঝে পুরান ইতিহাসের পাতা খোঁজলে কিছু নাম পাওয়া যায়। বেশিরভাগের নামই আমাদের সমাজ জানে না। হয়তো পুরান মানুষ থাকলে 2-4 জনের নাম জানে। নাহলে বাংলাদেশে এক সময় জমিদারি প্রথা ছিল। পুরাটা অঞ্চল জমিদারদের কাছে ছিল। এখনো বিভিন্ন জায়গায় গেলে কিছু পুরান ঐতিহ্য এখনো মানুষের নজর কাড়ে। পুরান ইটের বাড়ি দেখা মানুষ জিজ্ঞাসা করে, এটা কার বাড়ি, এরকম কেন? তো এলাকার মানুষ বলে, একদিন জমিদারের বাড়ি ছিল এটা। মুসলমান ছিল না হিন্দু ছিল এটা বলতেছি না, ছিল জমিদার। আজকে এদের ঐতিহ্য নেই, অস্তিত্ব নাই, গোলা নাই। একদিন এদের গোড়াই ভরা ছিল। একদিন ছিল জমিদারের সামনে দিয়ে, জমিদারের বাচ্চার সামনে দিয়ে হাঁটা যেত না। জমিদারের বাচ্চা যদি বুলেও রাস্তায় উঠে যেত, তো সমস্ত প্রজাদের, এলাকার মানুষদের রাস্তা ছেড়ে দিত। সত্য, অসত্য বলতেছি না, সত্য বলতেছি। কিন্তু আজকে নাই, আজকে সবাই জমিদার, ঠিক না? কি বলেন? তো দুনিয়ার পুঁজি তো একদিন শেষ হয়ে যায়, রাজার গোলাও শেষ হয়ে যায়। যদি সঠিক চর্চা না হয়, সঠিক ব্যবহার না হয়। ঠিক আমাদের জীবনটাও একটা পুঁজি, কসম খোদার। কিন্তু ব্যবহার করলে কোথায় ব্যবহার করব? নিজের মন মতো যদি করি, তাহলে একদিন এই পুঁজিও শেষ হয়ে যাবে, জীবনের পুঁজিও শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ মেহেরবানি করছেন, আমাদের জন্য ক্ষেত্র রাখছেন, ক্ষেত্রগুলা নির্ধারিত করছেন। তুমি এই ক্ষেত্রে লাগাও, এই কাজে লাগাও, লাভই হবে, লস হবে না। তিজারাতান লান তাবুর। ওই ক্ষেত্রের ভিতরেই রমজানও একটা ক্ষেত্র ছিল। এই জন্য তো বারবার বলতেছি, যদি মুসলিম জাতি একটা মাস আল্লাহকে দেয়া দিত, যদি আমার দেশটাও এরকম হতো যে 18 তারিখে সবার ছুটি হয়ে গেছে, সমস্ত কর্ম বন্ধ হয়ে গেছে, প্রয়োজনীয় কর্ম ছাড়া। আমার দেশটাও যদি এরকম হতো যে 18 তারিখ থেকে ছুটি,
ঈদের পরের দিন থেকে আবার কর্ম শুরু, এরকম যদি হইতো। এই জন্য সবার পাহতেরা বলতেছে আর 3টা রাত্র আছে, আর 6টা 7টা দিন আছে। আসেন, কমসে কম আমি তো পুরা জাতির কানে পৌঁছাইতে পারবো না, আপনাদের কান পর্যন্ত পৌঁছাইতেছি। আসেন আমরা নিজেরা সংশোধন, জীবনের এই 6টা দিনের পুঁজিকে সঠিক জায়গায় লাগাই। আল্লাহর সামনে কান্নাকাটির ভিতরে, তওবা ইস্তেগফারের ভিতরে, দোয়া দক্ষিণার ভিতরে, কান্নাকাটির ভিতরে, সেজদার ভিতরে কাটাই। বলবেন আমি কিচ্ছু পড়তে জানি না, দরকার নাই, তারপরও সেজদায় পড়ে কাঁদতে থাকি, আল্লাহ কিচ্ছু পারি না, শুধুই পড়ছি আর কাঁদতেছি, এতটুকুই পারি। সেজদায় পড়তে ঝিকছি, পড়ছি আর কাঁদতেছি, আর কিচ্ছু জানি না। কি করবা করো, দেখেন মাফ করে না না করে। ওয়াদা তো আছে, আমি তোকে মাফ করে দিব। এত বড় ওয়াদা যদি থাকে তো আমি তো ছোটটা বলতেছি, লাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভরেও আকাশ ভেদ করে উপরে উঠা যায়, ফাস্তাগফারতানি, তুই মনের থেকে যদি আমার কাছে মাফ চাইবি তো আমি গুনাহ মাফ করে দিব। তাকায় দেখবো না তুই কতগুলা করলি। এটাই আল্লাহর অঙ্গীকার। ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা। তাহলে এখনো দেরি কেন? আসেন আজকে তওবা করি মনের থেকে, তওবা করি, নাহলে পস্তাইতে হবে। কালকে রাত্রেই মনে হয় বলছিলাম পস্তাইতে হবে, না দুপুরেই বলছিলাম পস্তাইতে হবে। হতে পারে আমার বাড়ির কুকুর আমাকে নিয়ে উপহাস করবে, আমি আমার বাড়ির কুকুরের সামনে উপহাসের পাত্র হব। কুকুর আমাকে নিয়ে মজা করবে, আর কুকুরকে আমি চোখের সামনে মাটি হতে দেখব, আর আমি চিৎকার দিব, ইয়া লাইতানি কুনতু তুরাবা, কিন্তু কোনো কাজে আসবে না। এই জন্য মেরে দোস্ত আজকে তওবা করি, বাকি যেই সময়টা হাতে আছে এটাকে খুব কাটাই। যখনই সুযোগ পাই মুখকে ইস্তেগফারের ভিতরে রাখি, সুযোগ পাইলেই মুখকে কাজে লাগাই। মুখ লাগাইতে পারি না, মনকে লাগাই। মনে মনেও পড়লে হবে, যদি মনে মনে পড়লে না হইতো তাহলে ওই সাহাবীর কিস্সা কেন, কাহিনী কেন কোরআনে বয়ান, হাদিসে বয়ান হতো। সাহাবী মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছে, সালাম দিয়া যখন সালাম দিছে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও। বলছে মনে মনে তো পড়তেছিলাম। বলছে নব্বানি আল আলিমুল খবীর, আল্লাহ আমাকে জানায় দিছে আর হুকুম দিছে কবিতাগুলা যেন শুনি। আর আল্লাহ রসুল জানতেন যে কবিতার প্রত্যেকটা ছন্দ আমাকে কাঁদাবে, কেননা আমি বাপকে দেখি নাই। কবিতাগুলো সব বাপ আর ছেলেকে নিয়ে। আল্লাহ রসুল জানতেন কবিতার ছন্দ আমাকে কাঁদাবে। কবিতার ছন্দ যখন শেষ, ওই মুহূর্তে আল্লাহ রসুলের চোখের পানি দিয়া দাড়ি ভিজা, বুক ভিজা গেছে। তখন আল্লাহ রসুল যুবকের কলার ধরে বলছে কুম আনতা ও মালুক আলী আবিকা, তুই আর তোর মাল তোর বাপের। ওঠ, বাপের বিরুদ্ধে অভিযোগ। তাহলে মনের ইস্তেগফারও আল্লাহ কবুল করেন, নাইলে কোরআনে কেন বলতেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। মনে মুখে করতে পারি না, মনে করি, মনে মনে ইস্তেগফার করতে থাকি, তওবা করতে থাকি, মাপ চাইতে থাকি। পারবো ইনশাআল্লাহ? বুঝাইতে কি পারলাম?
আর না, এই কটা দিন যেন আর উল্টা পাল্টা না কাটে। 3টা রাত্র, 6 থেকে 7টা দিন, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। আমরা আছি এখানে চাঁদ উঠা পর্যন্ত। আমরা এখানে চাঁদ উঠা পর্যন্ত যারা এতেকাফে আসি, আমরা আসি চাঁদ উঠা পর্যন্ত। আপনারা আসলে আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ। খুব তওবা করি আগে। পারবেন তওবা করতে? তাহলে বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি মনের থেকে তওবা করব। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা জামিআল হাজাত ওয়া তুতাখিরনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগনা বিহা আকসাল গায়াত من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا جواد يا كريم يا جواد يا كريم يا جواد يا كريم يا حنان يا منان يا حنان يا منان يا حنان يا منان يا فعالا لما يريد يا فعالا لما يريد ربنا وإلهنا وخالقنا ومالكنا ورازقنا ومعزنا ومذلنا ظلمنا أنفسنا ظلمنا أنفسنا ظلمنا أنفسنا ظلمنا أنفسنا ظلمنا أنفسنا وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا هذا القوة المتين مولاي كريم مولاي كريم مولاي كريم চোখের পানি দিয়ে আমাদের জীবনের গুনাহকে মুছা দেন। আমাদের গুনাহ খাতাকে মুছা দেন। জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়া দেন। মেহেরবানি করেন মালিক, মেহেরবানি করেন, আমাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। আজকে উম্মতে মুহাম্মাদীকে মুক্তি দিয়া দেন। আজকে জিন ও ইনসানকে মুক্তি দিয়া দেন। জীবিত মৃত্যুকে মুক্তি দিয়া দেন। ছোট বড়কে মুক্তি দিয়া দেন। নারী পুরুষকে মুক্তি দিয়া দেন। আর আল্লাহ, এমন তো হবে না যে আপনি রমজানে কাউকে মাফ করবেন না, কাউকে না কাউকে তো মাফ করবেনই। ডেলি তো করতেছেন, আমাদেরকে অন্তর্ভুক্ত করলে কি ক্ষতি হবে? না করলে কি লাভ হবে? ও
আজকে উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দেন, এই মজমাকে মাফ করে দেন, মুতাকিফিন যে যেখানে আছে মাফ করে দেন, বেউসুলির সাথে হলেও মাফ করে দেন, উসুলের সাথে হলেও মাফ করে দেন, বেউসুলের সাথে হলেও মাফ করে দেন। আমাদের ঘরওয়ালাদেরকে মাফ করে দেন, আমাদের বাচ্চা কাচ্চাকে মাফ করে দেন, ছেলে সন্তানকে মাফ করে দেন, ভাই ব্রাদারকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, জিন্দা মুর্দাকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। مغفرتك أوسع من قلوبنا، رحمتك أرجى عندنا من أعمالنا। আল্লাহ যার হাত পছন্দ হয়, যে আপনার কাছে মাহবুব হয়, তার উসিলায় আমাদেরকে মাফ করে দেন। আজকে খালি ফেরত দিয়েন না মালিক, খালি ফেরত দিয়েন না। সবে কদরের রাত্র হতে পারে মালিক, 23 তারিখের রাত্র মালিক, মাফ করে দেন মালিক, মাফ করে দেন। ইয়া ইলাহানা মাফ করে দেন, ইয়া রব্বানা, ইয়া মান লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائق الشهيد الحق الوكيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القابل المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فلك الاسماء الحسنى ندعو باسمائك الحسنى আসমায়ে হোসনার ওয়াস্তা আপনি আমাদেরকে মাফ করে দেন। উম্মতকে আজকে মাফ করে দেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। সারা দুনিয়ার ইসলামী জগৎকে আপনি হেফাজত করেন, মুসলমানদেরকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, সুরক্ষিত করেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, সমস্ত চক্ষু থেকে হেফাজত করেন, সমস্ত খাবার থেকে হেফাজত করেন। আল্লাহ সর্ব ধরনের আল্লাহ উশৃঙ্খলা থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ চাইতে পারলাম না, যে চাইতে পারলাম না আল্লাহ এই মুতাকিফিনদেরকে আপনি কবুল করেন, মুতাকিফিনদেরকে কবুল করেন, মাদারিস গুলাকে হেফাজত করেন,
মাকাতেব গুলাকে হেফাজত করেন, মাসাজিদ গুলাকে হেফাজত করেন, দিনের কাম যেখানে হইতেছে সবগুলাকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, দিনের মেহনতকে হেফাজত করেন, আমাদেরকে মৌত পর্যন্ত এর সাথে লাগায় রাখেন, আমাদেরকে কখনো সরায়া দিয়েন না। দুনিয়ারা সরায় সরার, আপনি সরায়া দিয়েন না। আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের দোয়াকে কবুল করেন। যারা আশা নিয়ে আসছে কাউকে খালি হাতে উঠায় দেন। আজকে আমাদের দামান ঘোরা দেন, আজকে আমাদের দামান ঘোরা দেন, আজকে আমাদের হাত ঘোরা দেন, আজকে আমাদেরকে টুকরি ঘোরা ঘোরা দিয়া দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.